সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, যা বললেন গণশিক্ষা উপদেষ্টা। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রাথমিক বিদ্যালয় কবে খুলবে, যা বললেন গণশিক্ষা উপদেষ্টা। এই মুহূর্তে আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সোমবার 12 আগস্ট সচিবালয়ে প্রথম অফিস করতে এসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে উপদেষ্টা এই মন্তব্য করেন। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা হচ্ছে যে কোনো একটি দেশের জাতির জন্য একদম ভীত স্বরূপ। কারণ বাচ্চাদের শিক্ষাটা কিন্তু প্রথম জীবনে যা পড়ে সেটি কিন্তু ব্যক্তিত্বের ভীত গড়ে দেয়। কিন্তু খুব দুঃখজনক হলো আমাদের দেশে বাস্তবে কিন্তু এটা এতটুকু কার্যকরী হয় না। যেমনটা করা উচিত তেমনটা করা হয় না। উপদেষ্টা বলেন, এক সময় আমাদের সাক্ষরতার হার খুব কম ছিল। একদিক দিয়েও অনেক উন্নতি হয়েছে, আমাদের অবকাঠামোগত অনেক উন্নতি হয়েছে। ফলে সাক্ষরতার হার বেড়েছে, আমাদের শিশুরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে। কিন্তু এই মুহূর্তে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা, যেন আমাদের শিশুরা সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং তারা অবদান রাখতে পারে। তিনি আরও বলেন, আমি আজকে এসেছি সবার সঙ্গে বসব, তারপর আমরা কর্মকৌশল ঠিক করব। প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত হয়ে আছে, কিন্তু কার্যকর হচ্ছে না। কবে থেকে কার্যকর হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলি, তারপর ঠিক করি। বিধান রঞ্জন রায় বলেন, কারণ যেটা হয়েছে সামগ্রিকভাবে এখন একটা অস্থিরতা তৈরি হয়েছে। আর বাচ্চারা খুব ছোট, অস্থিরতা না কমে যদি সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতে আগ্রহ বোধ করে না। ঘোষণা দিলেই তো হয় না ব্যাপারটা, সেজন্য এই বিষয়টি ঠিক করে আমরা জানাবো। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবার অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।